প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য ম্যাথ ক্লাস। তবে ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য না, যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। এটা কখনো ভাববে না যে এই ম্যাথগুলো ডব্লিউবিএসএসসির গ্রুপ সি বা ডি এতে আসবে না, বা এই ম্যাথগুলো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল আসবে না। যে কোনো ম্যাথ আসতে পারে, সেই জন্য যে ম্যাথগুলো দিই সেই ম্যাথগুলো দেখবে, কারণ পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পেরে গেছো যে কেমন ম্যাথ এসেছিল। তো শুরু করা যাক, স্কিপ করবে না। প্রথম দুটো ম্যাথ খুব জটিল ম্যাথ না, কিন্তু কিছু কিছু ম্যাথ আছে একটু একটু হার্ড আছে, খুবই হার্ড না। তো দেখতে থাকো ম্যাথ। প্রথমে বলেছে √256 ইন্টু √16, তাই না? √256 অনেকেই পারবে এটা। 256 ইন্টু 16 ভাগ কত, এক্স ইকুয়াল টু কত, 16। যদি হয় তাহলে এক্স এর মান কত? আমাকে কি করতে হবে? আমাকে এর বর্গমূল বের করতে হবে। এর বর্গমূল কত, 16, তার সাথে ইন্টু এর বর্গমূল কত, 4, তাই না? টোটালটাকে আমরা একটা রুটের মধ্যে নিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, তো এর বর্গমূল কত, 16, এর বর্গমূল কত, 4। এক্স আছে কি ভাগ আকারে, তো ভাগ আকারে নিচে লিখে দাও, ভাগ ইকুয়াল টু 16। 16 কেটে গেল, এক্স এর মান কত, 4। এক্স এর মান 4 আসলো। বোঝা গেল? না বোঝার কিছুই নাই, সিম্পল ম্যাথ ছিল এটা, খুবই সহজ। একটি সংখ্যা থেকে সেই সংখ্যার 2/5 অংশ বিয়োগ করলে বিয়োগফল 30 হয়। এই টাইপের ম্যাথ আসবে। কিসে আসবে? ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে আর ডব্লিউবিএসএসসি, এই টাইপের ম্যাথে আসবে। একটি সংখ্যা থেকে সেই সংখ্যার, একটি সংখ্যা এক্স ধরলাম, এবং সেই সংখ্যার 2/5 যদি বিয়োগ করি, অর্থাৎ বিয়োগ করি, তাহলে সংখ্যাটা 30 হয়, তাই না? 30 হয়। এটা অনেকে হয়তো শর্টকাটে করতে চাইবে, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক আমাকে শিখতে হবে। অঙ্ক শিখলে আর স্পিড করলে শর্টকাটও ফেল হয়ে যাবে, তখন বড় বড় অঙ্ক নেমে যাবে। কিন্তু শর্টকাট, যারা খুবই শর্টকাট প্র্যাকটিস করে, যাদের বেস ক্লিয়ার নাই, তারা গোনা চিনা কটা অঙ্ক করতে পারে। কিন্তু শর্টকাট কারা খোঁজে জানো? বুদ্ধিমানের কাজ হচ্ছে যাদের বেস ক্লিয়ার ম্যাথে, তারা দেখে যে এই ম্যাথগুলো আমরা বড় আকারে খুঁজি করছি, এর কোনো শর্ট ট্রিক্স আছে কিনা। তাদের জন্য লাভ, যাদের বেস ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি 5x - 2x পাবো কত, 3x/5 ইকুয়াল টু 30। তাহলে এক্স এর মান বুঝতেই পারছি 50। আরেক লাইন লিখতে হবে, পরীক্ষার হলে লিখতে যাবে না। 3 × 30, 5 × 50, উত্তর করবে ডাইরেক্ট, তাই না? সময় বেঁচে যাবে, না হলো 5-6 সেকেন্ড সময় বেঁচে যাবে। উত্তর কত, 50। নেক্সট অঙ্ক, একটি নৌকা স্রোতের বিপরীতে, কি বলেছে দেখো, ভালো করে খেয়াল করবে অঙ্কটা। স্রোতের বিপরীতে 48 মিনিটে 12 কিমি দূরত্ব যায়। স্রোতের বিপরীত বলতে কি বুঝি আমরা? স্রোতের বিপরীতে যদি স্রোতের দিকে এক্স হয়, আর স্রোতের বিপরীতে যদি ওয়াই হয়, এক্স মাইনাস ওয়াই। স্রোতের বিপরীতে চাল পেয়ে যাবো না? স্রোতের দিকে অনুকূলে প্রতিকূলে, এরকম, তাই না? অনুকূলে প্রতিকূলে, স্রোতের দিকে, স্রোতের বিপরীতে। স্রোতের দিকে এক্স নৌকা, স্রোতের বিপরীতে যদি যায় নৌকা, তবে আমরা এটা লিখি, তাই না? এক্স মাইনাস ওয়াই। স্রোতের বিপরীতে গেলে, এই ক্ষেত্রে কি বলেছে, স্রোতের বিপরীতে বলেছে, তাই না? স্রোতের বিপরীতে 48 মিনিটে 12 কিলোমিটার যায়। তাহলে তার কিমি পার ঘন্টা স্পিড কত? স্রোতের বিপরীতে 12 কিমি বাই 48 মিনিটকে ঘন্টা করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে কাকে, একে, 48কে। নিচে যদি 60 লিখি, তাহলে ওই 60টা কিন্তু উপরে চলে যায়, হয়ে গেল 4 × 12 = 48, 4 × 15 = 60। তাহলে স্রোতের বিপরীতে 15 কিমি পার আওয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান 15। এক্স মাইনাস ওয়াই সমান 15। এবার কি বলেছে? এবার বলেছে স্রোতের বিপরীতে যদি স্রোতের গতি 2 কিমি পার ঘন্টা হয়, ওয়াইকে আমরা কি ধরেছি, স্রোতের গতি, তাহলে x - 2 = 15। তাহলে x = 17 কিলোমিটার পার আওয়ার। কার বেরোলো? শান্ত জলে একটি নৌকার স্রোতের বিপরীতে এত। তো স্থির জলে নৌকার গতি কত? স্থির জলে এটা হবে স্রোতের গতি 17 কিমি পার আওয়ার। ক্লিয়ার? তো উত্তর কত, 17 কিমি পার ঘন্টা। নেক্সট অঙ্ক, 300 মিটার লম্বা একটি ট্রেন লাইনের পাশ দিয়ে ট্রেনটির দিকে 3 কিমি পার ঘন্টা গতিতে যাওয়া এক ব্যক্তি 33 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দিকে বলেছে, ঠিক আছে? ট্রেনটির
দিকে বলেছে। তো ট্রেনটির দিকে ভাষাটা ভালো করে বুঝতে হবে যে এটা গতিবেগ যোগ হবে না বিয়োগ হবে, তাই না? এটা কিন্তু কনফিউজ আছে, গতিবেগ যোগ হবে কি বিয়োগ হবে। বলেছে 300 মিটার লম্বা, ঠিক আছে, লম্বা দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, এটা বেরোলো কিসে স্পিডে, মিটার পার সেকেন্ডে আসলো, তাই না? এটা কিন্তু উত্তর দিয়েছে কিমি পার ঘন্টায়। তো দূরত্ব বাই সময় সমান সমান কি লিখবো আমরা, স্পিড লিখবো। তো স্পিডটা কি বিয়োগ করব কি যোগ করব, এই ক্ষেত্রে এখানে কিন্তু কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। একটি ট্রেন লাইনের পাশ দিয়ে ট্রেনটির দিকে 3 কিমি পার ঘন্টা গতিতে যাওয়া ব্যক্তি 33 সেকেন্ড অতিক্রম করছে। ট্রেনের গতি প্রকৃতপক্ষে কত? তাহলে আমরা বিয়োগ করতে গেলে কি করব, বিয়োগ করতে গেলে আমরা ট্রেনের স্পিড এক্স ধরবো, ট্রেনের স্পিড এক্স মাইনাস কত ধরবো, লোকটার স্পিড 3 কিমি পার আওয়ার, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে, এটা কিন্তু মিটার পার সেকেন্ডে, এক হলো কি, এক হলো না। তাহলে একে কিমি পার ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে কিমি পার আওয়ার হয়ে গেল ইকুয়াল টু কিমি পার আওয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে 5 6 30 কেটে দিলাম, 3 20 60, 3 11 33, 18 দুগুণে 36 ইকুয়াল 11x মাইনাস 33, 3 11 33, 33টা অ্যাড হয়ে যাবে এই জায়গাটা এসে, তাহলে 393 হবে, তাই না? তাকে 11 দিয়ে ভাগ করতে হবে, 393 11 দিয়ে ভাগ, 3 11 33, 5 11 55, এত কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক কাজের অঙ্ক। এই টাইপের অঙ্ক অনেকে বুঝতে পারে সহজে, অনেকে সহজে বুঝতে পারে না, তাই না? তো সহজে বুঝতে পারে না কারণ আছে, সহজে বুঝতে পারে না কারণ হচ্ছে সে অঙ্ক না বুঝে যদি শিখে যায় কিছু অঙ্ক, তাহলে না বুঝে শিখলে এই টাইপের অঙ্ক করতে পারে না। বলেছে 6 জন পুরুষ একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, 6 জন পুরুষ 20 দিনে করতে পারে, এম ইকুয়াল, কাজটা তো সেটাই, সেই জন্য আমি ইকুয়াল লিখি, ইকুয়াল 8 জন পুরুষ, 8 জন পুরুষ না 8 জন মহিলা 32 দিনে করে, ঠিক আছে? তাহলে এখানে কাটাকাটি করে আমি একজন পুরুষ সমান সমান কতজন মহিলা বের করতে পারি সেটাই করব আগে। 4 5 20, 4 দুগুণে 8, 5 6 30 ডাইরেক্ট করে দিলাম। 30 জন পুরুষ সমান সমান 64 জন মহিলা, আরেকবার ছোট করা যায় 32/15, এত মহিলা, 30 অর্থাৎ এতজন মহিলা, তাই না? অর্থাৎ 15 জন পুরুষ সমান সমান 32 জন মহিলা, 15 জন পুরুষ সমান সমান 32 জন মহিলা, একজন সমান সমান কত? এখানে পেলাম একজন পুরুষ সমান সমান এতজন মহিলা পেলাম, ক্লিয়ার? একজন পুরুষ সমান সমান এতজন মহিলা, কেটে ছোট করো এটা আসবে। এবার এখানে পেলাম কত, 32 জন মহিলা, 32/15 মহিলা পেলাম, একজন পুরুষ সমান সমান। এবার নিচের লাইনে দেখো 5 জন পুরুষ দেওয়া আছে, তাহলে 5 জন পুরুষ সমান সমান কত? নিচের লাইনে লেখা আছে না 5 জন পুরুষ এবং 8 জন মহিলা, তাহলে 5 জন পুরুষকে মহিলা করতে হবে, এতজন মহিলা প্লাস নিচের লাইনে 8 জন মহিলা, ওই 8 জন মহিলাকে যোগ করতে হবে, হয়ে গেল মহিলা। 3 8 24, তাহলে হয়ে যাবে 56/3 মহিলা, 56/3 মহিলা হয়ে গেল। এবার শুরু করব উপরের 2 নম্বর লাইনে যেটা লেখা আছে 8 জন পুরুষ 32 দিনে করে, তাহলে আমি লিখবো 8 জন পুরুষ যদি 32 দিনে করে তাহলে একজন পুরুষ বেশি দিন লাগবে, পুরুষ বলছি সরি, 8 জন মহিলা যদি 32 দিনে করে তাহলে একজন মহিলার বেশি দিন লাগবে, এই কয়জন মহিলার কত দিন লাগবে? 3 উপরে চলে যাবে, 7 8 56, 3 দুগুণে 6, 96/7 এতদিন। বোঝা গেল? এবার নেক্সট অঙ্ক, এই অঙ্কটা দেখো, এটা অঙ্ক যদি ত্রিভুজটা করতে পারো, বানাতে পারো ছবিটা, তাহলে অঙ্কটা হবে তাড়াতাড়ি।
বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ও পর্যন্ত বাড়ানো হলো। এটা একটা ত্রিভুজ এ বি সি, বিসি বাহুকে ও পর্যন্ত বাড়ানো হলো, ও পর্যন্ত বাড়ালাম। কোণ এসিও 110 ডিগ্রি, এসিও এর মান বলেছে 110 ডিগ্রি, কোণ এসিও 110 ডিগ্রি, অর্থাৎ সি এর মান 110 ডিগ্রি যদি হয়, তাহলে এই একটা সরল রেখার মান কত? আমরা কি জানি একটা সরল রেখার মান 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে এই কোণ যদি নিয়ে চলে যায়, বাদ দেওয়া হয়, তাহলে এই পাশের কোণটা কত থাকবে? 70 ডিগ্রি। 180 ডিগ্রি হয়ে গেল একটা সরল রেখার মান 70 ডিগ্রি। এবার প্রশ্নটা আবার কি বলেছে যে এ বি ইকুয়াল এ সি, এ বি ইকুয়াল এ সি, তার মানে এটাও 70 ডিগ্রি। এ বি ইকুয়াল এ সি, এটার মানও 70 ডিগ্রি হলে এটার মানও 70 ডিগ্রি, কারণ এ বি ইকুয়াল এ সি দিয়েছে, এ বি ইকুয়াল এ সি দিয়েছে, 70 70 হয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে এবার যদি এটা 70 এটা 70 হয়, তাহলে বিএসি সমান কত? বিএসি এর এই কোণের মান বের করতে বলেছে, কোশ্চেন মার্ক এই জায়গাটা কত হবে? 70 70 40, 140, টোটাল কোণের মান হয় 180 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত? 40 ডিগ্রি, তাই না? কোণের মান কত? 40 ডিগ্রি। বিএসি সমান 40 ডিগ্রি। নেক্সট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, আর বেস ক্লিয়ার না হলে অঙ্ক পারবে না পরীক্ষায়। এটা কখনো ভুলবে না যে ইজি ইজি অঙ্ক আসবে, বলি অনেক সময় এরকমই আসবে, দেখা গেলো আসলো না। তার জন্য ইজি টু মডারেট অঙ্ক করে রাখতে হবে, শিখে রাখতে হবে। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে ভর্তি হয়, 20 আর 30 মিনিটে ভর্তি হয়। দুটি নলই যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তো প্রথম নলটি কখন বন্ধ করতে হবে? প্রথম নলটা যেটা 20 মিনিটে ভর্তি হয়, যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয়। তাহলে 10 মিনিট বেশি সময় কে ইউজ করছে? বি নম্বর। 30 মিনিটে যে টোটাল কত ইউনিট? 60 ইউনিট। ক্ষমতা কত? 3, ক্ষমতা 2। তো শেষের 10 মিনিট কিন্তু এই চলছে, একে কিন্তু বন্ধ করে দিয়েছে, দুটো একসাথে চলার পর একে বন্ধ করে দিয়েছে। শেষের 10 মিনিট নিচেরটা চলছে 10 মিনিট অতিরিক্ত বেশি। তাহলে 10 মিনিটে কত চলছে? 20, 10 দুগুণে 20, তাহলে 20 বেশি চলেছে। তাহলে বাকি 40টা নিজেরা করেছে, নিজেরা দুইজনে চলেছিল, বিয়োগ করার পর বাকি 40টা তারা কিন্তু দুইজনে চলেছিল, যাদের দুইজনের ক্ষমতা কত ছিল? 5। তাহলে 8 মিনিট তারা চলেছিল, 8 মিনিট পরে প্রথমটা বন্ধ করে দিয়েছিল। এটা সব থেকে সিম্পল, তাই না? তো যে অঙ্ক যে লাইনে যাবে তাকে সেই লাইনে নিয়ে যাব। আবার যদি করতে যাই আমি, যে ধরে নিই দুইজনে x মিনিট পর্যন্ত চলেছিল, x মিনিট পর্যন্ত চলেছিল দুইজনে, তারপরে বন্ধ করা হলো একে, অতিরিক্ত এই 10 মিনিট বেশি চলে ইকুয়াল টু 1 কাজ, এটা দিয়ে হবে। লসাগু কত? 60। তাহলে 3x প্লাস 2x প্লাস 20 ইকুয়াল টু 1। এই 60 এখানে চলে যাবে, তাই না? 60 চলে গেল, তাহলে এখানে পেলাম কত? 5x। এই 20 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে গেলে 40, x সমান 8। তাহলে তারা 8 মিনিট পর্যন্ত চলেছিল। ক্লিয়ার? 8 মিনিট পর্যন্ত চলেছিল। আবার যদি আবার অংশ করতে যাই, যে 10 মিনিট, শেষের 10 মিনিট 1/30 ইন্টু 10, 10 মিনিট কে চলেছিল? বি। তাহলে কত কাজ করেছিল? 10 মিনিটে এত, এক কাজ থেকে বাদ দিতে হবে 2/3, এই কাজটা তারা দুইজনে করেছিল, তাই না? এই কাজটা দুইজনে করেছিল, তো দুইজনে করলে একসাথে করে ইকুয়াল টু এত, এই কাজটা দুইজনে করেছিল। এইভাবে বের করা যাবে, তাক সময় নষ্ট না করে। বোঝা গেল? হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক, কারণ আটবে না, করতে করতে নিচে চলে আসলাম, জায়গা পেলাম না, তো রেস্টই হবে না জায়গা না পেলে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেন্টিমিটার। এই একটা বর্গক্ষেত্র, বর্গ না হলেও ভেবে নিতে হবে, ইমাজিন করে। বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল কত? 70 বর্গ সেন্টিমিটার। তো ধরে নিলাম এর বাহু এ, তো ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার সমান সমান 70। এইটুকু, এখান থেকে বাহু আমার বের করতে গেলে জটিল হবে, দরকার নেই। এই জটিলতা সৃষ্টি করার জন্য এই অঙ্কটা দিয়েছে এরকম।
ধরে রাখো এই জায়গাটা, এটা থাকে এই জায়গাটা। এবার এর ভিতরে একটা কি বৃত্ত আঁকবে, সেই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? তো এর বাহু যদি এ হয় তাহলে এর ব্যাসার্ধ কত? এখান থেকে টোটালটাও তো এ, তাই না? তাহলে এর ব্যাসার্ধ অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে a/2, অর্ধেক করতে হবে a/2 এর ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ a/2। এবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার, এর আর স্কোয়ার করতে হবে, a/2 হোল স্কোয়ার। বলেছে বৃত্তের ক্ষেত্রফল কত। এইখানটায় দেখো এ স্কোয়ারের মান পেয়ে যাবে, যেটা এখানে টুক করে পুট করে দিতে হবে এই জায়গাটা, ঠিক আছে? তো 22/7 ইন্টু a²/4 হবে। তো এ স্কোয়ারের মান কত? 70। তাহলে 70 লেখো নিচে, নিচে 4 লিখে দাও, বাস হয়ে গেল। এখান থেকে এর মান বের করতে গেলে জটিল হবে বলেছিলাম। তো 7 × 10 = 70, 11 × 2 = 22, 2 × 2 = 4, 5 × 2 = 10, কত হলো? 55। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। নেক্সট অঙ্ক সাইন কস থিটা থেকে দিয়েছে, কিন্তু সাইন কস থিটা থেকে যদি অঙ্ক দেয় ঘাবড়াবে না, কারণ অঙ্ক দিলে শুধু মানগুলোর ডিগ্রির মানগুলো পুট করতে হবে, এই টাইপের অঙ্ক দিবে। বলেছে tan স্কোয়ার 45 ডিগ্রি, আমরা tan 45 ডিগ্রির মান কত? 1, তাই না? তাহলে আমরা কি লিখবো? 1 এর স্কোয়ার। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, 1 এর স্কোয়ার মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি, tan স্কোয়ার 45 ডিগ্রি মানে 1, tan 45 ডিগ্রির মানে 1, তার স্কোয়ার আছে 1 এর স্কোয়ার। এবার cos স্কোয়ার 60 ডিগ্রি, cos এর মান হচ্ছে 1/2 তার স্কোয়ার, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার করলাম, ইকুয়াল x sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/2 ইন্টু cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইন্টু tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 হয়ে গেল। সাজিয়ে নিলাম, তাহলে 1 - 1/4 ইকুয়াল x/√2, এটা কিন্তু উপরে √3, 2 থাকবে ইন্টু √3, ঠিক আছে? এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? 3/4 ইকুয়াল x/2 ইন্টু √3, 2 দিয়ে কেটে দাও, তাহলে পাচ্ছি কত? 3 ইকুয়াল x2 √3, x এর মান কত? 3/2 √3, এবার উপরে বসিয়ে করণী করে দাও, √3 নিয়ে নিলাম, নিচেও √3 নিয়ে নিলাম, তাহলে উপরে পাচ্ছি কত? 3√3 আর নিচে 2√3, সরি 2 ইন্টু 3, নিচে 3 কেটে গেল, তাহলে √3/2 হচ্ছে উত্তর, √3/2। বোঝা গেল? কিচ্ছু দিবে না, শুধু মান দিবে, √3/2 সি নম্বর। নেক্সট অঙ্ক, এটাও দেখো একটা ফর্মুলা ফেলানো আছে, আর কিচ্ছু নাই। x = 2 + √3, x = 2 + √3 যদি হয় তাহলে x + 1/x², অর্থাৎ x + 1/x², 1 এটার হোল স্কোয়ার আছে, ওই জায়গাটা, ঠিক আছে? x + 1/² মান কত? তাহলে আমাকে এটা সমান সমান x সমান সমান এটা, তাহলে এখানে বসিয়ে দিই 2 + √3 + 1/2 + √3, এই জায়গাটা করণী করতে হবে, উপরে নিয়ে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2 - √3, আর এই জায়গাটাও 2 - √3 হয়ে গেল। a + b ইন্টু a - b সূত্র ফেলানো আছে এই জায়গাটা, তাই না? a + b ইন্টু a - b, a + b ইন্টু a - b অর্থাৎ a² - b², তাই না? a² - b², a² - b² সমান সমান a + b ইন্টু a - b, এটা এখানে তাই আছে। তাহলে উপরে আমি কি লিখবো? 2 + √3, এটা প্লাস চিহ্ন, ব্র্যাকেটে আছে 2 - √3, আর নিচে 4 - 3 থাকবে, তাই না? a² - b², নিচে থাকবে 4 -
3 মানে 1 থাকবে নিচে, কত থাকবে 1। তো উপরে মান কত পাচ্ছি, উপরে পাচ্ছি 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, এটা কেটে গেল, থাকলো 4। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা আমি পরে আনছি, তাহলে 4-এর স্কোয়ার থাকবে, তাই না? এইটুকুর মান তো আমি এটা পেলাম 4 পেলাম, কিন্তু স্কোয়ার ছিল, তার জন্য 16 উত্তর। কত উত্তর? 16। নেক্সট অঙ্ক, বয়সের অঙ্ক। বলেছে 10 বছর আগে অমিতের বয়স অজিতের বয়সের অর্ধেক ছিল, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? ওদের বর্তমান বয়স থেকে যদি আমি 10 বছর কমিয়ে দিই তাহলে পূর্বে চলে যাব, একজনের 3x - 10, আরেকজনের 4x - 10, তো 10 বছর আগে চলে গেলাম। 10 বছর আগে বলেছে অমিতের বয়স অজিতের থেকে অর্ধেক, তাহলে অর্ধেক করতে গেলে একে 2 দিয়ে ভাগ করে দিলেই অর্ধেক হয়ে গেলই, সমীকরণ রেডি, অঙ্ক করে দিই এবার, তাই না? 6x - 20, 4x - 10, এই পাশে গেলে 2x, 20 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, তো 10 থাকবে, x = 5। তাহলে একজনের 3 × 5 = 15, আরেকজনের 4 × 5 = 20, এদের যোগফল কত? 35 বছর। 35 বছর যোগফল, ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছি একটি রেখাংশের একটি কর্ণের দৈর্ঘ্য, এই অঙ্কটাতে হতো একটা রম্বসের চিত্র, তাই না? রম্বস লিখতে হতো, আগে রম্বসটা আঁকাই, নিমকি যেটা। তো একটি রেখাংশের একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, ধরে নিলাম এটা 24 সেন্টিমিটার। এর বাহু 20 সেন্টিমিটার, এর 4টা বাহু সমান হয়, তো এর ক্ষেত্রফল বের করতে বলেছে, যে এই রেখাংশটার ক্ষেত্রফল কত, তো রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণ তো একটা আছে, আরেকটা বের করতে হবে, তো আরেকটা কত সেটা বের করতে হবে। এটা যদি বাহু, অর্থাৎ এই ক্ষেত্রে এটাকে অতিভুজ ধরতে হবে, এই টোটালটা হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেক ধরতে হবে 12, আর এই টোটালটা যদি এইটুকু আমি x ধরে নিলাম, টোটালটা x না ধরে এইটুকু আমি x ধরে নিলাম, এইটুকু x, টোটালটা তাহলে 2x, এইটুকু x। তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ 400 ইকুয়াল লম্ব ভূমি যে কোনো একটাকে ধরে নাও, এটাকে লম্ব ধরে নাও, x² প্লাস 12 12 144, 144 বিয়োগ হবে 256 ইকুয়াল টু x², তাহলে x এর মান কত? 16, বর্গমূল 256 16, তার মানে এই এখান থেকে এইটুকু হচ্ছে অনলি 16, আর এখান থেকে এইটুকু 16, তার টোটালটা কত? 32, টোটালটা কত? 32 পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে পুট করে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু 32 ইন্টু আরেকটা কত? 24, তাই না? 16 দুগুণে 32, 16 আর 24 হচ্ছে 384, গুণ করলে কত হবে? 384 উত্তর, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। নেক্সট অঙ্ক বলেছে 150 টাকার 2 বছরের এবং 1500 টাকার 3 বছরের মোট সুদ 288 টাকা, উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে বার্ষিক সুদের হার কত? 150 টাকা 2 বছর r%, এটা সুদ পাবো, সুদের হার সমান বলেছে, তাহলে আবার লিখবো 1500 টাকার 3 বছর সুদের হার সমান, সুদের হার সমান, এবং মোট সুদ 288 টাকা, এই জায়গাটা সমান চিহ্ন হবে না, প্লাস হবে, সুদ আর সুদ দুটো সুদ মিলে কত টাকা? 288 টাকা। এটা হচ্ছে সমীকরণ, সমান সমান হবে না, ওই জায়গাটা প্লাস হবে, এই সুদ আর এই সুদ মিলে 288 টাকা। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 3 5 15, উপরে পেলাম কত? 2 2 কেটে গেল, তাহলে 3x প্লাস 3 15 45x ইকুয়াল টু 288, তাহলে হয়ে গেল 48x ইকুয়াল টু 288। x কেন লিখছি আমি, আর লিখে
আর সমান সমান কত পাবো, 6%, তাই না? কত পার্সেন্ট? 6%। উত্তর কমপ্লিট। এক্স লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস। তো আর এর মান কত পেলাম? 6%। নেক্সট অঙ্ক, এটা একটা ফর্মুলায় ফেলানো আছে, বলেছে a প্লাস বি ইকুয়াল টু 5। a প্লাস বি ইকুয়াল টু 5 যদি হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 26। তাহলে এ বির মান কত? এটাকে ফেলতে হবে। এটা দুটো সূত্রে ফেলা যায়। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমাকে ফেলতে হবে, এখানে প্লাস আছে যেহেতু, তাহলে আমাকে প্লাসের সূত্র ফেলতে হবে। তাহলে এটা সমান সমান ইকুয়াল টু আবার 26 লিখতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 26। এর মান কত দিয়েছে উপরে? এর মান 5 দিয়েছে, তাহলে 5-এর স্কোয়ার হবে 25। তাহলে 25 মাইনাস 2ab ইকুয়াল টু 26। 25 ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস 2ab ইকুয়াল টু 25 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে কত থাকছে? 1। তাহলে এ বি সমান সমান 1/2 কিন্তু মাইনাস, তাই না? মাইনাস। তাহলে উত্তর কত হবে? এ বি সমান সমান মাইনাস হাফ, 1/2। উত্তর ডি নম্বর। নেক্সট অঙ্ক, 3 জন ছাত্রের গড় বয়স 20 বছর, তাদের বয়সের অনুপাত 3:5:7। সবচেয়ে ছোট ছাত্রের বয়স কত? তাহলে একজনের এক্স না ধরলেও চলবে, কারণ 8 সাথে 15 ইউনিট, এটা 3 জনের টোটালি অনুপাত কত? 3:5:7, যোগফল 15। কিন্তু 3 জনের গড় বলেছে 20, 3 দিয়ে ভাগ করলাম, গড় হয়ে গেল। তাহলে 3×5 15, 4×5 20, 1 সমান সমান 4 ইউনিট। তাহলে একজনের হচ্ছে 12, একজনের 20, একজনের 28। তো সবথেকে ছোট 12 যাচ্ছে, তাহলে এটা উত্তর। নেক্সট অঙ্ক বলেছে 3-2 আগে অঙ্কটা টুকে নেই। 3-2 × 6 -4 + 2 ব্র্যাকেট ভাগ 5 × 2 -2 ইকুয়াল টু কত? তাই না? তো ব্র্যাকেটের কাজগুলো আগে করব আমি, তার মধ্যে গুণের কাজটা এখানে আছে, তো গুণের কাজটা আগে করে নেই। 3-2 × 6 -4 + 2 ভাগ 5 × 10 -2, এটা লিখে নিলাম। এই জায়গাটা যোগের কাজ করে নেই। 3-2 যোগ করলে 8, 8 থেকে 4 বিয়োগ করলে 4 থাকবে, তাই না? 8 থেকে 4 বিয়োগ দিলে 4, এটা ব্র্যাকেটে রেখে দিই, ভাগ এখানে কত পাচ্ছি? 8। তাহলে 4 দুগুণে 8 হবে, তাহলে 3-8 ভাগ 8। বোঝা গেল? 8 দিয়ে 8কে ভাগ করলে 1 পাচ্ছি, তাহলে 3-1 সমান সমান বিয়োগ করলে 2, তাহলে 2 উত্তর। এবার সাইন কস থিটা থেকে আবার একটা অঙ্ক চলে এসছে, বলেছে যদি cos x সমান সমান cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এবং cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর sin 60 ডিগ্রির মান √3/2, আর 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। বোঝা গেল? এটাই আসলে তাহলে cos x = √3/4 প্লাস √3/4, লসাগু কত? 4, 3 প্লাস √3 প্লাস √3 অর্থাৎ 2√3, উপরে 2√3 কেটে দিলে কত পাচ্ছি? √3/2, অর্থাৎ cos x = √3/2। তো এখানে cos x সমান সমান √3/2, তাহলে x এর মান চেয়েছে, তাহলে x এর মান এই √3/2 কত ডিগ্রির মান? উপরেই দেওয়া আছে, দেখো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এখানে পাচ্ছি। সাইনের দিলে 30 ডিগ্রির মানটা এটা হতো, কিন্তু cos এর দিয়েছি, এখানে কিন্তু উত্তর আছে। যদি না মনে থাকে এখানে একটু চোখ বুলাবে উপরে,
যে cos 30 ডিগ্রির মান √3 cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে কত হবে? 30 ডিগ্রি। উত্তর। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন। আবার চলে আসছে 3 মাসে ধরে নেই 3 টাকা, 1 2 3, অর্থাৎ প্রত্যেক মাসে 1 টাকা করে। আর 4 মাসে গিয়ে অর্থাৎ 3 + 1 যখনই 4 মাস হবে তখনই এই টাকাটা খরচ করে দেয়। তো 1 মাসে যদি 1 টাকা আয় করে তাহলে 4 মাসে 4 টাকা করবে, কিন্তু এই 3 মাসের আয়টা যেটা সেটা খরচা করে দেয়, এই যে 3 টাকা খরচা করে দেয়, অর্থাৎ 4 মাসে গিয়ে 1 টাকা সঞ্চয় হয়। তো টোটাল 12 মাস, 4 মাসে যদি 4 মাসে গিয়ে 1 টাকা সঞ্চয়, এই 4 মাসে গিয়ে আবার 1 টাকা সঞ্চয়, আবার 1 টাকা সঞ্চয়, অর্থাৎ টোটাল 12 মাসে 3 টাকা সঞ্চয়, অর্থাৎ 3 ইউনিট সঞ্চয়। তো বলেছে যদি সে মাসে 1000 টাকা সঞ্চয় করে, মাসিক আয় 1000 টাকা হয়, তাহলে বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত? তার মাসিক আয় যদি 1000 টাকা হয়, তো মাসে যদি 1000 টাকা আয় করে, তো 3 মাসে যা আয় করবে 3 মাসে কত করবে? 3000 টাকা। 3 মাসে 3000 টাকা, তাহলে প্রত্যেক মাসে 1000 টাকা কিন্তু তার সঞ্চয়। এই ক্ষেত্রে মাসে যদি 1000 টাকা আয় করে তাহলে 3 মাসে এখানেও 1000, এখানেও 1000, 3 মাসে 3000 টাকা আয় করবে, কিন্তু 4 মাসে আবার 4000 টাকা আয় করবে, কিন্তু 4000-এর মধ্যে 3000 খরচা করে দিবে, তাহলে তার 1000 টাকায় সঞ্চয় হচ্ছে। তো বছরে তো 3 বারই সঞ্চয় করতে পারছে, তাই না? 4 মাসে গিয়ে 1000 টাকা সঞ্চয়, আবার 4 মাসে গিয়ে 1000 টাকা সঞ্চয়, তাহলে বার্ষিক সঞ্চয়ের পরিমাণ 3 বারই হচ্ছে, তাহলে 3000 টাকা তার কি হবে? 1000, 1000, এইভাবে সঞ্চয় 4 মাসে 1000, আবার 4 মাসে 1000, 4 মাসে 1000, তাহলে অ্যাকচুয়ালি সঞ্চয় কত? 3000 টাকায় সঞ্চয় হবে তার। বোঝা গেল? 3000 টাকা। এবার হচ্ছে নেক্সট অঙ্ক, এ ও বি দুটি পাত্রে 2:3 এবং 4:3 অনুপাতে। অঙ্কটা বোঝা গেল? 3 মাসে 3000 টাকা আয় করছে, 4 মাসে গিয়ে 3000 টাকা খরচা করছে, কিন্তু মাসে তো 1000 করে আয় করছে, তার জন্যই তো 3 মাসে 3000 হলো। তো এখানে 3 মাসের টাকাটা 3000 খরচা করে দিলে 1000 টাকা 4 মাসের মাথায় 1000 টাকা তার সঞ্চয় হচ্ছে, প্রত্যেক 4 মাসে 1000 সঞ্চয়। তো প্রত্যেক 4 মাসে 1000 সঞ্চয়, আবার 1000 সঞ্চয়, আবার 1000 সঞ্চয়, তাহলে টোটাল 12 মাসে 3 বারই সঞ্চয় করতে পারছে মাত্র 3000 টাকা, তাই না? তো 3000 টাকা সঞ্চয় হচ্ছে, সিম্পল জিনিস। নেক্সট অঙ্ক, দুটি পাত্রে এ ও বি দুটি পাত্রে 2:3 আর 4:3 অনুপাতে অ্যাসিড ও জল মিশানো আছে। 2:3 আর হচ্ছে 4:3, এটা এ পাত্র, এটা বি পাত্র, এটা অ্যাসিড আর জল, অ্যাসিড আর জল, এ পাত্র বি পাত্র, অ্যাসিড আর জল, অ্যাসিড আর জল। কত অনুপাতে মিশ্রণ দুইটিকে নিয়ে মেশালে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের পরিমাণ অর্ধেক অর্ধেক হবে? অর্ধেক অর্ধেক মানে কি? অর্ধেক আর অর্ধেক, অর্থাৎ 1:1 হবে, অর্ধেক অর্ধেক সমান সমান 1:1 হবে, এই টাইপের অঙ্ক সিম্পল। তাহলে অর্ধেক অর্ধেক মানে 1:1 হবে, এটাও লিখতে হবে, ঠিক আছে? এটাও লিখতে হবে, অর্ধেক অর্ধেক হবে। তাহলে এর যোগফল কত? 5, এর যোগফল কত? 7, এর যোগফল কত? 2, যোগফল করলাম। এবার আমাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে একে 70 করতে হবে, তাহলে 7 দুগুণে 14 লিখতে হবে, একে 5 14 70, একে 5 দুগুণে 10 করতে হবে, 7 10 70, একে 35 দুগুণে 70, এই 5 7 35, এগুলোই গুণ করতে হবে, ঠিক আছে? তো হয়ে গেল সমান। এবার নিতে হবে যে কোনো একটা নিলেই হবে, অ্যাসিড নিয়েই কাজ করো। 14 দুগুণে 28, 4 10 40, 35 একে 35, আর কিচ্ছু নিতে হবে না। এই পাশে বিয়োগ করলে হচ্ছে 5, আর এই পাশে বিয়োগ করলে হচ্ছে 7, 5:7 হচ্ছে উত্তর। যোগ করে ইকুয়াল করতে হবে, যোগ করে তারপরে আবার ইকুয়াল করতে হবে। ইকুয়াল যদি ছোট সংখ্যায় না হয়ে যায় তাহলে এগুলো দিয়েই হবে। 7 দুগুণে 14, এর সাথে গুণ, 7 যেহেতু আছে এখানে, তাহলে 5 দুগুণে 10, এর সাথে গুণ,
2 আছে, তাহলে 5 সাথে 35 গুণ করতে হবে, তাই না? তাহলে ইকুয়াল হয়ে গেল 70 70 70। ঠিক আছে, এবার যদি এখানে সব জোড় সংখ্যা থাকতো 2 4 2 4 8 এরকম থাকতো, তাহলে কিন্তু যে কোনো মান নিয়ে আমরা ইকুয়াল করে দিতে পারতাম, কিন্তু যে কোনো মান নিয়ে ইকুয়াল হচ্ছে না, তাই এগুলো দিয়ে আমাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার পরে যে কোনো একটা মান নিয়ে নাও, হয়তো জলও নিতে পারো, তাহলে এখানেও জল নিতে হবে, এখানেও জল নিতে হবে। তাহলে এখানে অ্যাসিড নিয়েছি, তাহলে প্রত্যেকের অ্যাসিডই নিতে হবে, নিয়ে এলিগেশন করে দাও। 5:7 উত্তর। নেক্সট অঙ্ক, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? কত টাকার? 625 টাকার 1 + 4% 2 বছরের সুদ আসল কত হবে, এটা হচ্ছে একটা অঙ্ক। 2 বছরের সুদ আসল এটা দিয়ে বের করা যাবে। 4 × 25 = 100, তাহলে 625 ইন্টু 2 বছর, অর্থাৎ 25 × 1 = 26, তাই না? তাহলে 26 ইন্টু 26/25 ইন্টু 25, 25 25 625, এটা হচ্ছে কত উত্তর হবে? 676, তাই না? 26-এর স্কোয়ার 676 টাকা। আবার যদি করতে যাই যে 4% বলেছে, তাহলে কাটলে কত? 1/25, 25 টাকা আসল, আর 25 আর 1 = 26, 26 টাকা সুদ আসল। এটা কিন্তু 2 বছরের বলেছে, তাহলে 25-এর স্কোয়ার 625, আসল পেয়ে গেলাম, তাহলে 26-এর স্কোয়ার 676 হয়ে গেল। এইভাবে করা যাবে। এবার নেক্সট অঙ্ক বলেছে a = 5 + 2√6, 5 + 2√6, তাহলে √a - 1/√a এর মান কত? এর মান চেয়েছে। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলায় ফেলানো আছে। কি ফর্মুলায়? এটা ফর্মুলায় ফেলানো আছে এর হোল স্কোয়ারে ফেলানো আছে, এই জায়গাটা এর হোল স্কোয়ারে ফেলানো আছে, অর্থাৎ a = এত হোল স্কোয়ারে ফেলানো আছে। দেখো, a² + b² + 2ab, তাই না? 2ab, তাহলে এটা যোগ করলে স্কোয়ার করলে কত হবে? স্কোয়ারের মাঝে মানে রুট কেটে যায়, তাহলে 3 + 2 + 2√6, অর্থাৎ 5/2√6 বেরোলো। এটা একটা ফর্মুলায় ফেলানো আছে, তাহলে এটা মিটিয়ে দিচ্ছি। এটা একটা ফর্মুলায় ফেলানো আছে, তো এই স্কোয়ার তুললে একে রুট করতে পারি, তাহলে তুলে দিলাম স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি মানটা কত পেলাম? অ্যাকচুয়ালি মানটা হচ্ছে এটা। তো এইখানে আমাকে পুট করে দিতে হবে, আবার তুলে নিয়ে গিয়ে করণী করে দিতে হবে। তাহলে এই জায়গাটা যদি আমি লিখি, √3 + √2 - 1/√3 + √2, এটা উপরে গেলে এটা সাইন চেঞ্জ হবে, তাহলে √3 - √2 আর √3 - √2, এখানেও a + b ইন্টু a - b, অর্থাৎ a² - b² ফর্মুলা ফেলা আছে। তাহলে 3 - 2 থাকবে নিচে, 1 থাকবে নিচে, তাই না? তাহলে উপরের মান কত? √3 + √2, এটাকে ব্র্যাকেটে করে দিতে হবে, -√3, এখানে মাইনাস আছে না, -√3 মাইনাস মাইনাসে +√2, আর নিচে 3 - 2, 1 থাকবে, লিখলাম না। তাহলে এই জায়গাটা দেখো, এটা কেটে গেল, তাহলে 2√2 আছে, অর্থাৎ 2√2 উত্তর, 2√2। এই দুটো অঙ্কই শেষ অঙ্ক। বলেছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 9:5 হলে সংখ্যা দুটির অনুপাত কত? এই টাইপের অঙ্ক তো মুখে মুখে হয়, কিন্তু মুখে মুখে না বুঝতে পারলে তো মুখে মুখে হবে না। তো বড় সংখ্যা বের করতে গেলে ধরে নিলাম a হচ্ছে বড় সংখ্যা, তাহলে x + y/2 বড় সংখ্যা, যেখানে x = 9, y = 5, এখানে বড় সংখ্যা বেরোবে। ঠিক আছে, একটা সংখ্যা বড়টা বেরোবে। আর b ছোট সংখ্যা, তাহলে x - y/2। তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা যদি পুট করে দিই 9 + 5/2 = 14/2, একটা পাচ্ছি 7 × 14, একটা 7 পেলাম। এখানে যদি বসাই 9 + 5/2 পাচ্ছি হচ্ছে 4/2 = 2, তাহলে আরেকটা 2 পাচ্ছি, উত্তর হয়ে গেল।
এটা যদি না বুঝতে পারো তাহলে দুটো সংখ্যার যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 9 আর দুটো সংখ্যার বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সমান সমান 5। এক্স প্লাস ওয়াই সমান সমান 9 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 5। এটাই বলেছে। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ, তাহলে সাইন চেঞ্জ আছে অলরেডি। তাহলে 2x ইকুয়াল টু যোগফল 14, x সমান সমান 7, যে কোনো এক জায়গায় বসিয়ে দিলে ওয়াই এর মান 2, ওয়াই এর মান 2। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে যদি 12টি টেবিলের ক্রয় মূল্য 16টি টেবিলের বিক্রয় মূল্যের সমান হয়। 12টা টেবিলের দাম ধরে নিলাম 12 টাকা ক্রয় মূল্য, 16টা টেবিল বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ 16টা টেবিল তাহলে কত টাকায় বিক্রি করেছে? 12 টাকায় বিক্রি করেছে। 12টা টেবিলের ক্রয় মূল্য 12 টাকা, 16টা টেবিল বিক্রি করেছে 12 টাকায়। লাভ কিন্তু হয়নি, ক্ষতি হয়ে গেল। কারণ কটা ক্ষতি হয়ে গেল? চারটার দাম হলো 4 টাকা ক্ষতি হয়ে গেছে, তাই না? কয় টাকা ক্ষতি হয়ে গেছে? 4 টাকা ক্ষতি। তো 4 টাকাটা ক্ষতি কি 12-র উপরে 4 টাকা লিখবো না 16-র উপরে 4 টাকা লিখবো? 16টায় 4 টাকা ক্ষতি। এর উপরে গেলে তো লাভ হয়ে যাবে, কেটে গেল। কত পার্সেন্ট? 25%। 25% ক্ষতি হয়ে গেছে ওর। বোঝা গেল? এই পর্যন্তই। নেক্সটে 24-25টা ম্যাথ ছিল, শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য না, এগুলো WBSSC গ্রুপ সি বা ডি এর জন্য। আর মাইন্ডে কখনো ভুল ধারণা তৈরি করবে না যে এই টাইপের ম্যাথ WBSSC গ্রুপ সি বা ডিতে আসবে না, বা কনস্টেবলে আসবে না, কিসে আসবে না। প্রত্যেকটা ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট, এবং ম্যাথ প্র্যাকটিস করে যেতে হবে। আশা করি পরীক্ষায় এবার যারা পরীক্ষা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে বুঝতে পেরে গেছে কেমন ম্যাথ এসছে। তো সামনে কনস্টেবলের পরীক্ষা, সেটাতেও বুঝতে পেরে যাবে যে কেমন ম্যাথ আসবে। তো ম্যাথে 100 তুলতে হবে, যে কটা ম্যাথ সে কটা ম্যাথ করে দিতে হবে। আর বীজগণিত থেকে যদি আসে সাইন কস থিটা থেকে যদি আসে অঙ্ক, তাহলে কিন্তু শুধু মানগুলো বসাতে হবে, এরকম টাইপের অঙ্ক দিবে। খুব জটিল অঙ্ক দিবে না, কিছু সূত্র ফেলে দিবে হয়তো। এ স্কোয়ার বি স্কোয়ার ওখান থেকে যদি আসে, তাহলে ওখান থেকেও জাস্ট একটা সূত্র তুলে দেবে, যেটা তোমাকে জানতে হবে, মনে রাখতে হবে, তাই না? তো সাইন কস থিটার অঙ্কর মানগুলো মনে রাখা একটু মুশকিল, কিন্তু পরীক্ষার আগে মানগুলো ছকটা দেখে আসবে। একটা ছক আছে না, এই মান এত, হ্যাঁ, যা অনেকে উল্টে সাইনের উল্টো কি সেটা উল্টে দেয়, উল্টে দিয়ে মান পেয়ে যায়। এটা একটু প্র্যাকটিস করে আসবে, জাস্ট মনে রাখার জন্য। পরীক্ষার হলে আসলে কিন্তু বড় অঙ্ক দিবে না, ছোট অঙ্ক দিবে, যেন মানটা বসিয়ে করতে পারো। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর লিখে পাঠাবে সামনে আরো কি লাগবে, কি চাও। চেষ্টা করবো সবসময়, আর চেষ্টা সবসময় করি, আর পাশে থাকবো, এবং পাশে আমি থাকলে তোমরাও চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। নতুনদের বলবো যারা আগের ক্লাস দেখেনি তারা প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পারবে। পুরোনোদের বলবো যদি দেখে না থাকো তাহলে ওইখানে গিয়ে প্রত্যেকটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট আবার নিয়ে আসবো, কখনো ওয়েস্ট বেঙ্গল পুলিশের, কখনো WBSSC-র, কখনো লীলার প্র্যাকটিস সেট থেকে, কখনো আদার্স অন্য প্র্যাকটিস সেট থেকে নিয়ে আসবো। দেখবে, কখনো স্কিপ করবে না, দেখবে।